মন্টেজ ফার্মিং চ্যানেলে আপনাদের স্বাগতম। সমস্ত কৃষক, ব্যবসায়িক ভিত্তিক কৃষক যেসব আছেন এবং ছাদ বাগানীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের যেটা বিষয় নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে এই বেগুন গাছগুলি দেখছেন আমার, কিছু গাছ খুব সতেজ আছে এবং মাঝখানে কিছু গাছ মারা গেছে, কিছু গাছ হলুদ হয়ে আছে। সেই সব যে সমস্যা আমি পড়েছি সেই সমাধান এবং আপনারা যাতে এই সমস্যায় না পড়েন তা নিয়ে ভিডিও করছি। তো সাবস্ক্রাইব করে দিবেন এবং আলোচনায় থাকবেন। এই দেখেন, এই মাটিগুলিকে আলগা করে দেওয়া হচ্ছে যাতে গোড়া পচাটা একটু সমাধান হয়। অনেক গাছ আমার এরকম মরে গেছে, কারণ আমি চারা শোধন করে লাগাইনি, সেটা একটা সমস্যা আমার হয়েছিল। তো কার্বোডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আমাকে চারা শোধন করে লাগাতে হতো, সেটা একটা ভুল হয়ে গেছে। বা পরে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে ব্লিটক্স দিয়ে আমি গোড়াগুলোতে একটু ব্লিটক্স স্প্রে করে দিয়েছি। এটা কোপার থাকে, কোপার ছত্রাকনাশক এমন একটা যেটা হচ্ছে গোড়া পচতে দেয় না, তো আপনারা ওটা করবেন। আর বেশি পচে যাচ্ছিল তাই এই মাটিগুলি আলগা করে দিয়েছি, এগুলোও করে দিব পরে। দেখেন ফুলও চলে আসছে ছোটো ছোটো। তো এটা একটা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। আর এই গাছগুলি দেখছেন সতেজ হয়ে আছে, কিন্তু পাশের গাছগুলি দেখবেন এই নিচের পাতাগুলো সব হলুদ হতে শুরু করে দিয়েছে। তো এই যে হলুদ হচ্ছে, যে ছত্রাকের অ্যাটাক হয়েছে, অনেক ছত্রাক এবং সাদা মাছি প্রচুর পরিমাণে অ্যাটাক করেছে, একটু টাইম দিতে পারিনি। এই যে গাছগুলি দেখছেন, এগুলো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং পিঁপড়ার অ্যাটাক হয়েছে। তো পিঁপড়ার অ্যাটাক হওয়ার মেন কারণ হচ্ছে চোষক পোকা, এবং ছোট ছোট পোকাগুলি যখনই অ্যাটাক করে পিঁপড়া ওগুলোকে খাওয়ার জন্য আবার চলে আসে। তো আমাদের ওই দুইটা জিনিসকে কন্ট্রোল করতেই হবে, নাহলে সারা জমি বেগুন গাছ হলুদ হয়ে যাবে এবং ছত্রাক ছড়িয়ে পড়বে। তো আজকে আমি দিচ্ছি হচ্ছে সাপ পাউডার আর ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক, যাতে ওই চোষক পোকাগুলো মরে যায়। আপনারা একতারাও ব্যবহার করতে পারেন, এবং আপনার জৈব যদি ইউজ করেন তাহলে কাকা ইউজ করতে পারেন। তবে আপনাদের এটা খুব জরুরি একটা বিষয়, ছত্রাকনাশক ইউজ করতে হবে। আজকাল ছত্রাকের এটা খুব বেড়ে গেছে। এই যে দেখছেন কচি পাতাগুলো, এগুলাতে চোষক পোকা ধরে খেয়ে নিচ্ছে এবং কুশিগুলো নষ্ট করছে, এবং তার সঙ্গে সঙ্গে পিঁপড়া চলে আসছে। সো আমাদের এগুলাকে রক্ষা করার জন্য এই যে গাছগুলো আছে না, এগুলাকে আমাদের তুলে দিতে হবে, যাতে পরবর্তী কোনো গাছে এই ছত্রাকটা না ছড়িয়ে পড়ে। অনেকে আবার মায়া করে আমরা রেখে দিই, কিন্তু রেখে লাভ নেই। আপনি অন্য গাছ লাগাতে পারেন, তবে এই গাছটাকে তুলতেই হবে, পুড়িয়ে দিতে হবে। ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলে আছেন, আমার আলোচনার মধ্যে থাকেন তাদেরকে, এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।